আমার শিশু
নাই বুঝি তোর মনে প্রেম করে কি জ্বালা হইল। এই যে একজন মা গানের ভাবে তিনি কোথায় হারিয়ে গেছে এটা তিনি নিজেও জানে না। আসলে বন্ধুর সাথে যে প্রেম করে, যে পীর মুর্শিদের সাথে প্রেম করে, সে জানে এই প্রেম করলে প্রেম করার কি জ্বালা। যে প্রেম না করছে সে কখনো বুঝে না। সেই প্রেমটা হতে পারে কারো পিতা মাতার সঙ্গে, সেই প্রেমটা হতে পারে যার যার আপন আপন মুর্শিদের সঙ্গে। প্রেমের প্রকার এক নয়, প্রেম হইল 5 প্রকারের। যে যার সাথে প্রেম করে সে জানে সেই প্রেমের জ্বালাটা কি। উনি হয়তো ওনার মুর্শিদের সঙ্গে প্রেম করেছে, তাই গুরু নামে তিনি আর ঠিক থাকতে পারে নাই, তাই তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছে। আমরা যেন ওদিকে তাকিয়ে যেন হাসি ঠাট্টা কখনোই না করি। দেখেন আল্লাহর ওলি গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফ অগণিত গান করেছে মাওলানা নজরুল ইসলাম। মাওলানা নজরুল ইসলামের ভান্ডারি গান শুনে নাই এমন লোক খুব কম আছে। ওই মাওলানা নজরুল ইসলাম মাইজভান্ডার দরবার শরীফের মুরিদ, ভান্ডারি গান লেখে, ভান্ডারি গান গায়, কিন্তু তার 2টা ছেলে আছে। তার ছেলেরা ওই ভান্ডারি পছন্দ করে না, কারণ তারা মাদ্রাসায় লেখাপড়া করে তারাও মাওলানা হয়েছে। তারা নজরুল ইসলামকে বলে, বাবা আপনি আর ভান্ডার শরীফে যাবেন না, আপনি আর ভান্ডারি গান গাবেন না, আমরা ওই পীর আউলিয়া এগুলো পছন্দ করি না। বাবা আপনাকে নিষেধ করলাম, আপনি আর কখনোই ভান্ডারি গান গাবেন না। গুরু নাম যার অন্তরে থাকে, মুর্শিদ নাম বিনে ভালো লাগে না। নজরুল ইসলাম মাওলানা হইল আমার ভান্ডারির দেওয়ানা। সে কি আর মুর্শিদ নাম বিনে ভালো লাগে? হঠাৎ করে নজরুল ইসলাম মাওলানা তার শরীরের মধ্যে একটা অসুখ দেখা দিল, রোগ দেখা দিল। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাইল যে তার এমনই একটা রোগ হয়েছে যেটা হলো ক্যান্সার। তার ক্যান্সার রোগ ধরা পড়ছে। বাংলাদেশে ভালো কোনো চিকিৎসা তার জন্য নাই। মাওলানা নজরুলকে তার 2 ছেলেরা নিয়ে বলল, বাবা বাংলাদেশে তো আপনার ক্যান্সারের ভালো কোনো ডাক্তার আমরা তো পাইতেছি না যে আপনাকে ভালো করে তুলতে পারে। বাবা চলেন মাদ্রাস নিয়ে যাই আপনাকে। কয় না আমি মাদ্রাস যাব না, আমার ভান্ডারের কাছে আমারে নিয়ে চল, সে যদি পারে আমারে ভালো করবে, আর নাইলে দুনিয়ায় যে কয়দিন আছে আমি এমনিই থাকবো। কয় বাবা আপনি আপনারে বারবার বলতেছি আপনি ভান্ডারির নাম নিবেন না, আপনাকে চলেন মাদ্রাসে নিয়ে যাই। সন্তানরা বুঝাইয়া বাবারে ইন্ডিয়া নিয়ে গেছে মাদ্রাসে। মাদ্রাসের ডাক্তার ভালো মতো পরীক্ষা নিরীক্ষা চেক আপ করে বললে, বাবা তোমরা তোমার বাবারে নিয়ে আসছো, কিন্তু তোমার বাবার এমনই একটা সমস্যা, এটা তো ক্যান্সার ধরা পড়ছে, তোমার বাবা বাঁচবে আর মাত্র 2 মাস কি 1.5 মাস, এর বেশি আর বাঁচবে না। যা খাইতে চাই খাওয়াও, যারা দেখতে চাই দেখাও, নিয়ে যাও, আর কোনো চিকিৎসা আমার কাছে নাই। মাদ্রাসের ডাক্তার যখন নজরুল ইসলাম মাওলানাকে ফিরিয়ে দিলেন, বাড়িতে বাবাকে নিয়ে আসলেন, বাবাকে কিছু ফল টল খাইতে দিয়া ছেলে 2টা সামনে দাঁড়াইয়া বলতেছে, বাবা ডাক্তারে বলছে আপনি আর 2 মাস বাঁচবেন, এর বেশি আপনি বাঁচবেন না। বাবা আপনার কি কিছু খাইতে মনে চায়? কয় না আমার কিছু খাইতে মনে চায় না। কয় বাবা আপনার কি কাউরে দেখতে মনে চায়? এই কথাটা যখন বলছে ছেলে 2টার হাত জড়াই ধরে কয়, বাবা আমার একজনকে দেখতে খুব মনে চায়। কয় সে কে? কয় সে আমার ভান্ডারি গোলাম রহমান, আমার তারে দেখতে খুব বেশি মনে চাই রে, তোরা আমার একটু সঙ্গে নিয়ে যাবি, আমার প্রাণ পাখিটা যদি চলেও যায়
যেন আমার মাইজ ভান্ডারের রূপটা দেখতে দেখতে যেন আমার যায়, আমার একটু দূরা নিয়ে চল। কয় বাবা আপনার এখন মৃত্যু সজ্জায়, যদিও মাইজ ভান্ডারি নাম পছন্দ করি না, দরবার পছন্দ করি না, তারপরও আপনি যেহেতু এই সময় চাইতে চাইলেন আপনাকে নিয়ে যাব। একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বাবাকে নিয়ে যাইতেছে। দয়াল মুর্শিদ মাইজ ভান্ডারি আগেই ভক্তের জন্য গেটের সামনে দাঁড়াই রয়েছে, আগেই গেটের সামনে দাঁড়াই রয়েছে। আমার নজরুল আমারে দেখতে আসতেছে, আমার নজরুল আর বাঁচবে না। দয়ালে গেটের সামনে দাঁড়াই রয়েছে। নজরুল ইসলাম মাওলানা তিনি গাড়ি থেকে নামলো, নামার পরে যখন দয়ালের সামনে দেখলো চরণে একটা ভক্তি দিয়ে পড়ে গেছে। এদিকে ছেলেরা কয় আপনি সেই মাইজ ভান্ডারি যার জন্য আমার বাবা পাগল। আমার বাবারে কত কইলাম যে তুমি তার নাম আর নিও না, সে বারবারে খালি আপনারই দেখতে চায়, আর কয় আমি তার কাছে গেলেই ভালো হব, দুনিয়ার কোনো ডাক্তার নাই আমার ভালো করতে পারে, খালি আমার এই কথাই কয়। আপনি তাহলে সে? নজরুলকে দেখে দয়াল ভান্ডারি বুকের মধ্যে চাপ দিয়া কয় নজরুল আয়, তুই আমার বুকে আয় বাবা, কতদিন হয় তোরে দেখি না। ডাক্তারে কি কইছে? কইছে তুই আর 2 মাস বাঁচবি না, তুই মরবি না। আমি ভান্ডারি বললাম তো তুই মরবি না, তুই মরবি না, তুই আমার বুকে আয়। বুকের মধ্যে একটা চাপ দিয়া কয় নজরুল আজ থেকে তোর ক্যান্সার আমি আমার দেহে নিয়ে নিলাম রে, আজ থেকে তোর শরীরের যেই ক্যান্সার, তোর যেই রোগ, ওই রোগটা আমি আমার দেহে নিয়ে গেলাম। তুই সুস্থ, তুই মরবি না, তোর এত 2 মাসে তোর মরণ হবে না নজরুল, তোর রোগ এখন, তোর ক্যান্সার এখন আমায় নিয়ে নিয়েছি। সেই নজরুল ইসলাম মাওলানা 2 মাস পরে মারা যাওয়ার কথা ছিল। মুর্শিদের দয়ায় আল্লাহর রহমতে 20টা বছর তারপরেও দুনিয়ার বুকে তিনি বেঁচে ছিল সুস্থভাবে, তার দেহে কোনো ক্যান্সার ছিল। তাই মুর্শিদ প্রেমে যারা পাগল হয় তাদেরকে দেখে কখনো হাসি ঠাট্টা করা উচিত না, কারণ তাদের হালটা তখন থাকে মুর্শিদ হালে। আমি ঘুমাইলে স্বপ্নে দেখি দয়াল তোর ছবি সামনে, এই প্রেমে যে পুরে সেই তো জানে, এই ব্যতীত কেউ মর্ম বুঝে না। ওরে